আজকে উপস্থিত হয়েছি আমাদের ক্লাসরুমে। অনেকেই বলেছেন স্যার ক্লাসরুমগুলি কেমন দেখতে, তাই দেখানোর জন্য আমরা উপস্থিত হয়েছি আমাদের ক্লাসরুমে। তোমরা দেখতে পাচ্ছ এতগুলি বেঞ্চ আছে। আমাদের প্রত্যেকটা ক্লাসে 60 জন করে ছাত্র বসে। আজকে আমরা আমাদের হোস্টেল বিল্ডিং, ছেলেদের হোস্টেল বিল্ডিং অর্থাৎ মেল হোস্টেল বিল্ডিং নাম্বার 3 অর্থাৎ বিল্ডিং নাম্বার 3 কিছু পার্ট আপনাদেরকে দেখাবো, যেখানে ছেলেরা কীভাবে থাকছে তার আগে বলবো। আপনারা দেখতে পাচ্ছেন আমাদের পুরো ক্লাসরুমে স্মার্ট বোর্ড বা ডিজিটাল বোর্ড রয়েছে। আমরা এখানে কিন্তু প্রতিনিয়ত সমস্ত স্যারেরা ক্লাস করেন। প্রত্যেকটা সাবজেক্টের জন্য আলাদা আলাদা শিক্ষক মহাশয় রয়েছেন। যারা ফোন নম্বরে কন্ট্যাক্ট করতে চাও তারা এই নম্বরে যোগাযোগ করতে পারো। তোমরা দেখতে পাচ্ছ। এবার আমরা সরাসরি ক্লাসরুমের সঙ্গে আমাদের যে বিল্ডিংয়ে হোস্টেল রয়েছে সেখানে আমি উপস্থিত হব এবং সেখানে তোমাদেরকে দেখাবো যে আমাদের বিল্ডিংগুলো কেমন রয়েছে বা কতজন ছাত্র সেখানে রয়েছে, অর্থাৎ পার্ট নাম্বার 3তে আমরা দেখাবো। আমাদের এখানে যে রুমগুলি আমি দেখতে পাচ্ছেন, আমাদের পরিবেশটা কতটা সুন্দর বা কেমন কি রয়েছে তার আগে আমি দেখব। তো চলুন, আমি একটি রুমে প্রবেশ করেছি। এই রুমের ব্যবস্থাপনা কেমন আপনি এখানে আসলে বা দেখে বুঝতে পারবেন। এই রুমে শুধুমাত্র 2 জন ক্যান্ডিডেট থাকে। একটি ফ্যান এবং একটি টিউব লাইটের ব্যবস্থাপনা রয়েছে। আপনারা দেখতে পাচ্ছেন 2 জন ক্যান্ডিডেট রয়েছে, তারা অলরেডি রয়েছে এবং তারা বাইরে হয়তো কোথাও রয়েছে। তো এভাবেই কিন্তু থাকার ব্যবস্থাপনা রয়েছে। পশ্চিমবঙ্গের একমাত্র কোচিং সেন্টার, ইয়েস একেবারে ঠিক শুনেছেন, একমাত্র কোচিং সেন্টার যেখানে তাদের নিজস্ব বিল্ডিং রয়েছে এবং একটি রুমে 1 জন বা 2 জন থাকার ব্যবস্থাপনা রয়েছে। আপনি যতগুলি কোচিং সেন্টার যাবেন সেখানে কি ব্যবস্থাপনা রয়েছে, তারা অন্যের ঘর ভাড়া নিয়ে বা বড় হল ঘর ভাড়া নিয়ে বা মাঠে টালি বা টিন দিয়ে বড় শেড করে গাদা করে ছাত্র রাখছে, যেখানে পরিবেশে হইচই শুরু হয়, অনেক বেশি হইচই থেকে শুরু করে অনেক বেশি সমস্যা শুরু হয়। কিন্তু আমাদের এখানে এই ধরনের কোনো কিছু আপনি পাবেন না। এখানে সুস্থ পরিবেশে, নিস্তব্ধ পরিবেশে, নিরিবিলি পরিবেশে কিন্তু আপনার ছেলের সুবর্ণ সুযোগ কিন্তু আপনাকে দেওয়া হবে এই ধরনের হোস্টেল বিল্ডিংয়ে। এবার আপনি বলবেন স্যার আপনাদের কি এরকম 1-2 রুম আছে? না, এই রকম কয়েকশো রুম কিন্তু আমরা তৈরি করেছি ছাত্রদের জন্য। ইয়েস, আপনারা দেখতে পাচ্ছেন আস্তে আস্তে আমরা প্রত্যেকটা ছাত্রের রুম কিন্তু আপনাদের দেখাবো। আমরা আস্তে যাই, আমরা কিছু ছাত্রের সঙ্গে কথা বলবো, যে আমরা দেখি এখানে একজন উপস্থিত আছে। তো তারা আমরা বলবো যে বাবু তোমার নাম, তুমি একটু এখানে সরিয়ে এসো। আচ্ছা বাবু, তোমার নাম? আকাশ শেখ আমার নাম। তোমার নাম আকাশ শেখ। তোমার বাড়ি কোথায়? বাড়ি কৃষ্ণনগর, পণ্ডিতপুর। কৃষ্ণনগর, পণ্ডিতপুর। আচ্ছা, তোমার কতদিন হলো আসা? এই তো 1 মাস হচ্ছে। 1 মাস হচ্ছে আসা। আচ্ছা, কেমন লাগলো আমাদের এখানে? এখানে অনেক ভালো স্যার, আমি কিছু জানতামই না আর সবাইকে বলছি এখানে আসার জন্য, কিচ্ছু জানতাম না। 1 মাসের মধ্যে অনেক কিছু উন্নতি হয়েছে। আচ্ছা, 1 মাসের মধ্যে কতগুলো ক্লাস করেছো তুমি? অনেক ক্লাস করেছি। তাও দিনে কটা ক্লাস হয়? দিনে 2টো তো অনলি হয়, রোজ 4টেও হয়ে যায়, কোনো দিন 3টেও হয়ে যায়, 5টাও হয়ে যায়। একদম ঠিকই বলেছে যে মাঝে মাঝে অনেক ক্লাস হয়। এবার সব ক্লাসগুলো সবার দরকার হয় না, কখনো ইংরেজি ক্লাস হয় বা অন্যান্য কিছু ক্লাস থাকে, ফলিং থেকে শুরু করে বিভিন্ন ধরনের ক্লাস থাকে। তবে 2টো ক্লাস কিন্তু কম্পালসারি, অর্থাৎ 2টো ক্লাস আপনাকে করতেই হবে। তোমরা যারা প্রথম উচ্চ মাধ্যমিক দেওয়ার পরে ভাবছো আসবে, তারা কিন্তু এই ধরনের রুমে আসতে পারবে। খুব অল্প টাকার বিনিময়ে কিন্তু এখানে থাকা যাবে। পশ্চিমবঙ্গের একমাত্র যেখানে 5,000 মাসে 6,000 লাগে না, 500-600 টাকা লাগে। হয় তুমি মাসে ক টাকা দাও বাবু? মাসে 600 টাকা। মাসে 600 টাকা দেয়। তাহলে আপনি বুঝতে পারছেন মাত্র 600 টাকার বিনিময়ে আপনার থাকা, খাওয়া, পড়াশোনার সুব্যবস্থা রয়েছে। তো এর থেকে আর ভালো কী চাই? আপনি রুমগুলো দেখুন, কত সুন্দর পরিবেশ। হ্যাঁ, এখানে এই সমস্ত কিছু করা হয়। আচ্ছা, প্রতিদিন ক্লাস হয় তো? রোজ ক্লাস হয়। আচ্ছা, খাবার কেমন দেওয়া হয়? খাবার ভালো আছে। আচ্ছা, যারা নতুন আসতে চায় তাদেরকে কি বলবে? তাদের তো আসার জন্য বলছি, সবাই তোমাদের যদি ভালো লাগে, এখানে অনেক ভালো। আমি প্রথম এসেছিলাম, 2 দিন ভালো লাগছিল না, অনেক কিছু ভালো, অনেক কিছু উন্নতি হয়েছে এখানে থেকে, কিছু জানতাম না আমি। তো তোমাকে চাকরি পেতে হবে, চাকরি আমাকে পেতেই হবে। একদম একদম, খুব ভালো লাগলো। তোমার নাম আরেকবার বলো? আকাশ শেখ আমার নাম। আকাশকে ধন্যবাদ যে আকাশের শুনেছি। আপনারা দেখতে পাচ্ছেন আমাদের আইকে স্টাডির নোট দেওয়া হয়েছে, তারা এখানে পড়াশোনা করছে। তো যাই হোক, আমরা আপনাদের সঙ্গে কথা বললাম, দেখালাম যে আমাদের রুমগুলি কেমন রয়েছে। তো আপনি যদি বলেন সিঙ্গেল রুম দেখবেন, তাও আছে, সমস্ত কিছুর ব্যবস্থাপনা কিন্তু রয়েছে। এছাড়াও আপনি যদি ডাব্লিউপির স্পেশাল ক্যান্ডিডেট হন বা তুমি যদি ডাব্লিউপির স্পেশাল ক্যান্ডিডেট হও, তাহলে তোমার জন্য স্পেশাল রুম রয়েছে। আরও অন্য বিল্ডিং রয়েছে যেখানে শুধুমাত্র পশ্চিমবঙ্গ পুলিশের ছাত্ররা থাকে। এটা আমরা মেনলি লিখেছি জিডি বা নতুন ছেলেদের জন্য এই বিল্ডিং নাম্বার 3 অ্যাপয়েন্টমেন্ট করেছি। আমরা যারা দেখতে চাইছি
তাই কী হয়েছে রে? আমরা উপস্থিত হয়েছি সিঙ্গেল বেড, অর্থাৎ এই রুমে একজন থাকা যাবে। আপনি কোথাও খুঁজে পাবেন না এই ধরনের ছোট্ট রুমে একজন থাকার নিরিবিলি পরিবেশ। তুমি কি চাইছো যে তোমার পড়াশোনা করতে ভালো লাগে, একা থাকতে ভালো লাগে, তাহলে তোমার জন্য সুবর্ণ সুযোগ। এই ধরনের একটি চৌকি, একটি গাদলা, এই সমস্ত কিছু পেয়ে যাবে এবং তুমি এখানে তোমার মতো পছন্দ মতো সব কিছু নিয়ে কিন্তু এই ছোট্ট জায়গায় পড়তে পারবে। ঠিক আছে, এই পরিবেশ পশ্চিমবঙ্গের কোনো সেন্টারে নেই, একেবারে 100% প্রমিস করে বলতে পারে কোনো সেন্টারে নেই। ঠিক আছে, আমার একজন ছাত্র আছে, তাকে আমরা তার হাতে কিছু কথা বলি। আচ্ছা, তাহলে আপনারা ভালো বুঝতে পারবেন। হ্যাঁ, আচ্ছা বাবু, তোমার নাম? মিঠুন সরকার। মিঠুন, তুমি কবে এসেছো? আমি এই 3 মাস হচ্ছে। 3 মাস হয়ে গেছে। আচ্ছা, 3 মাসে তোমার কি উন্নতি হয়েছে? হ্যাঁ, অবশ্যই হয়েছে। আচ্ছা, অনেকটা উন্নতি হয়েছে আগে অনেকটা থেকে। উন্নতি হয়েছে। আর কোন ডিপার্টমেন্টে সবথেকে ভালো লেগেছে তোমার এখানে? আমার এখানতে তেমন বলতে গেলে ডিপার্টমেন্ট সবই ভালো, হ্যাঁ। কিন্তু এখানে আমি যেটার জন্য এসেছি এসএসসি ডিজের জন্য। জিরির জন্য হ্যাঁ, এসেছো। আচ্ছা হচ্ছে পড়াশোনা। আচ্ছা, তুমি তো অন্যান্য সেন্টার দেখেছো, তো অন্যান্য সেন্টার থেকে এই সেন্টারের মধ্যে থাকার ব্যবস্থাপনা কেমন? অনেক ভালো, অনেক ভালো। আচ্ছা, অন্য সেন্টারে কেমন থাকা ব্যবস্থা? খাওয়া দাওয়ার ফ্যাসিলিটি অনেকটাই ভালো এখানে, অনেকটা ভালো বলতে অনেক ভালো। অনেক ভালো। হ্যাঁ। কারণ ভালো বলার পেছনের কারণ আছে, কারণ আমরা একেবারে অল্প টাকা নিয়ে থাকি প্রথমত। দ্বিতীয় হচ্ছে এই যে পরিবেশ, অন্য কোথাও কি আছে এরকম না, সিঙ্গেল রুম? দেখিনি, এমন দেখিনি। দেখেছো? না। দেখেন, তাহলে বুঝতে পারছেন, আপনারা ছাত্রের মুখে সরাসরি শুনলেন যে এইরকম সিঙ্গেল রুম দেখা যায় না। তারা কি বলে, তারা ওই যে বললাম একটা রুমে 10 জন, 5 জন, কোনো রুমে 20 জন, তাই না, একসাথে থাকে। হ্যাঁ, তাই না? কিন্তু এখানে ভাগে আছে, এক সিঙ্গেল থাকলে সিঙ্গেল থাকতে পারবে, হ্যাঁ, যদি জয়েন্টে থাকো তো জয়েন্টে থাকার যেমন ব্যবস্থাও খুশি আছে। তেমন থাকতে পারবে। হ্যাঁ। এবং ম্যাক্সিমাম 5 জন, মানে আমাদের এমন রুম আছে যেখানে 10 জন থাকে না, ম্যাক্সিমাম 4 থেকে 5 জন 4 থাকতে থেকে পারবে 5 একটা জন। room। তাহলে আপনারা বুঝতে পারছেন 4 থেকে 5 জন আমরা কিন্তু রেখেছি। এবার সেই ব্যবস্থাপনা আসতে গেলে আমাদের সিট সংখ্যা যদি সীমিত, আপনাকে কিন্তু খুব তাড়াতাড়ি আসতে হবে। আপনি যেমন চাইবেন তেমন পাইবেন। হ্যাঁ, কোনো সমস্যা কিছু নেই। আমাদের খাবারও ঠিক খাবার মতো দেয়। হ্যাঁ, এবং পড়াশোনা প্রত্যেকটা দিন ক্লাস হয়। আচ্ছা, আমাদের কি ছুটি আছে? ছুটি বলতে সপ্তাহে 6 দিন ক্লাস হয়, এবার শুক্রবার দিন নিজের তো পার্সোনাল কাজ থাকে একটু কিছু, ছুটি থাকে। ওই দিনে আচ্ছা, একটু ছুটি আচ্ছা। থাকে। আমি ওইরকম ছুটি না বলছি, ধরো অনেক সেন্টার থাকে না যে 2 মাস চালিয়ে 1 মাস বন্ধ, আবার না, 2 মাস বন্ধ। ওরকম কোনো হয় না। আমি এই 3 মাস এসে এখনো দেখিনি। দেখেছো? প্রতিদিনের মতো প্রতিদিন ক্লাস হচ্ছে, শুক্রবার থেকে ছুটি থাকে। হ্যাঁ, সপ্তাহে একদিন ছুটি থাকে, সেদিন ক্লিন ডে থাকে, পরিষ্কার পরিচ্ছন্ন একটু কাজ করলো, এই সমস্ত কাজ থাকে। কারণ একটা দিন আমরা রেস্ট দিই। কিন্তু পশ্চিমবঙ্গের একমাত্র সেন্টার তার 365 দিনই খোলা থাকে। আপনি কখনো পাবেন না যে আমরা 2 মাস বন্ধ রেখেছি, আবার খুললাম আবার বন্ধ করলাম, এরকম গল্প নেই। হয়তো ব্যাচ ছুটি হয়, একটা ব্যাচ আর একটা ব্যাচ আসে, এইভাবে তৈরি হয়। এই যে বিশেষ বৈশিষ্ট্যগুলি আছে, আরও কিছু গোপন বৈশিষ্ট্য আছে যেগুলো ভিডিওর মাধ্যমে প্রকাশ করা সম্ভব নয়, কারণ ওইটা আমাদের কোচিংয়ের স্পেশাল বৈশিষ্ট্য থাকে কিছু কোচিংয়ের। তো সেই সমস্ত বিষয় জানতে গেলে অবশ্যই আপনাকে পৌঁছাতে হবে আমাদের নদিয়া জেলার করিমপুরে। আপনি কৃষ্ণনগর থেকে সরাসরি বাস ধরে করিমপুরে আসতে পারবেন। হ্যাঁ, এবং আর একটা বিশেষ বৈশিষ্ট্য হচ্ছে আমাদের এখানে পাশেই কিন্তু ফিল্ড রয়েছে। ইয়েস, একেবারে পাশে, একেবারে মাত্র 100 মিটারও হবে না, ফিল্ড রয়েছে। সেখানে কিন্তু আমাদের এক্স আর্মিম্যান তারা কিন্তু ক্রমাগত ট্রেনিং করাচ্ছেন। তো জয় হিন্দ দোস্ত, আমাদের অফিস, আমাদের বিল্ডিংগুলো কেমন লাগলো? আরও 2-3টে বিল্ডিং আছে যেগুলো সময়ের অভাবে দেখাতে পারলাম না। তোমরা এখানে এসে ভিজিট করো, দেখো, 5টা সেন্টার দেখো, 5টা কোচিং সেন্টার দেখো, তারপরে আমাদেরটা 100% পছন্দ হবে এবং চলে এসো। টাটা। তোমরা যারা পছন্দ হয়েছে আমাদের হোস্টেল বিল্ডিং, তারা আমাদের এই অফিসে এসে যোগাযোগ করতে পারো। আমাদের অন্য কোনো ব্রাঞ্চ বা শাখা নেই। অনেকেই আইকে স্টাডির নামে অনেক ফ্রড কেস চলছে, তো সেই জন্য দেখবে তোমরা আমাদের এটাই হচ্ছে আসল অরিজিনাল বিল্ডিং এবং এটা অফিস বিল্ডিং। এখানে এসে আমাদের সঙ্গে কিন্তু যোগাযোগ করবে। এই সুন্দর মনোরম পরিবেশে তোমার সঙ্গে কিন্তু আমাদের দেখা হবে।